গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সঠিক সংখ্যা আসলে কত? কদিন পর পর গণকবর পাওয়ায় সেই কঠিন বাস্তবতা সামনে আসছে বারবার। সবশেষ গাজার খান ইউনিসে আল নাসের হাসপাতাল চত্বরে পাওয়া গণকবরে ৩ দিনে উদ্ধার করা হয়েছে ২ শতাধিক লাশ। নিখোঁজ প্রিয়জনে খোঁজে এলাকাটিতে ভিড় করছেন স্বজনরা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। উন্নত উদ্ধার সরঞ্জাম নেই, শাবল কোদাল দিয়েই চলছে খোঁড়াখুড়ি। বুলডোজার দিয়ে সরানো হচ্ছে ধ্বংসস্তূপ, বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল নাসের হাসপাতাল চত্বরের দৃশ্য এটি। ইসরায়েলের আগ্রাসনে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরটি থেকে গত ৭ এপ্রিল পদাতিক সেনাদের সরিয়ে নেয় তেল আবিব। এরপরই ফিলিস্তিনের জরুরি বিভাগ সন্ধান পায় গণকবরটির। গত শুক্রবার শুরু হয় উদ্ধার তৎপরতা। এ পর্যন্ত ২০০-র বেশি মরদেহ বের করা হয়েছে গণকবরটি থেকে। এখানকার পরিস্থিতি কল্পনার বাইরে। এভাবে নিজের প্রিয় মানুষের মরদেহ পাওয়া কত যে কঠিন। এর আগে গাজার আল শিফা হাসপাতাল কমপ্লেক্স ও বেইত লাহিয়া এলাকায়ও মিলেছিল ২টি গণকবরের সন্ধান। বেইত লাহিয়ায় ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনা হয় ২০টি মরদেহ। হামলার কারণে ঘর ছেড়েছিলাম, এখানে ফিরে দেখি আমাদের বাড়িঘর গুড়িয়ে দিয়েছে। শহীদদের মরদেহ স্তূপ করে ফেলে রেখেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে এ পর্যন্ত ২০টি মরদেহ বের করা হয়েছে। গাজায় ইসরায়েলের নৃশংস হামলার জেরে কেবল খান ইউনিসেই নিখোঁজ ২,০০০-এর বেশি মানুষ, মধ্যাঞ্চলে আরও ১,০০০। ৬ মাসের বেশি সময় ধরে চলমান হামলায় উপত্যকায় প্রাণহানি ছাড়িয়েছে ৩৪,০০০। ডরথি তাসরিন, যমুনা নিউজ।